দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন যে সন্তান তার অন্তরের মধ্যে মা বাবার ভয়, মা বাবার সামনে বেয়াদবিমূলক আচরণ করে না, একটাই কারণ ওই সন্তানের অন্তরের মধ্যে তার মা বাবার ভয়। তেমনি ভাবে রে যুবক, তেমনি ভাবে ও পর্দার আড়ালের মা ও বোনেরা, যেই মানুষগুলার অন্তরের মধ্যে আমি রবের ভয়, যেই মানুষগুলার কলিজার মধ্যে রবের ভয়, ওই মানুষগুলা 24টা ঘন্টা চিন্তা করে না না আমার আল্লাহর সাথে বেয়াদবি করা যাবে না, আল্লাহর সাথে বেয়াদবি করা যাবে না। ওই মানুষগুলা সব সময় চিন্তা করে রবের সাথে বেয়াদবি করা যাবে না, রবের নামাজ ছাড়া যাবে না। মসজিদের মধ্যে আজান হয়, বান্দাগুলা মসজিদে যায় না, এমন মানুষ আছে না নাই? মসজিদের মিম্বর থেকে আজান হয়, বান্দা মসজিদে যায় না, এমন মানুষ অভাব নাই। কারণ ওই মানুষগুলার অন্তরে রবের ভয় নাই। যদি রবের ভয় থাকতো ওই মানুষগুলা দৌড়াইয়া মসজিদে চলে যেত। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? রবের ভয় থাকার কারণে বান্দা তুমি কখনো গুনাহের কাজের মধ্যে যাইতে পারো না। রবের ভয়, বান্দা তুমি যখন সুদের গুনাহ করবা, সুদের গুনাহ করার সময় তোমার অন্তরের মধ্যে ভয় চলে আসবে কার? আরো জোরে আওয়াজ দেয়া বলেন কার? বান্দা যখন গরিব দুঃখীদের টাকা মাইরা খাবে, তখন একটাই অন্তরের মধ্যে ভয় চলে আসবে কার? ওই ভয়ের কারণে ওই বান্দাটা ওই গুনাহের কাছ থেকে ফিরে আসবে। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তোমাদের অন্তরের মধ্যে রবের ভয় ঢুকায় নাও। রবের ভয় যদি বান্দা অন্তরের মধ্যে ঢুকাইতে পারো, আমার আল্লাহ তোমারে বড় বড় গুনাহের কাছ থেকে ফিরায় আনবে। যেমন ভাবে রবের ভয় অন্তরের মধ্যে ঢুকানোর কারণে অনেক বড় বড় গুনাহগার বান্দাগুলারে আমার আল্লাহ মাফ কইরা, গুনাহগাতা থেকে মাফ কইরা ওই বান্দাগুলারে জান্নাতের মেহমান বানায়া দিছে। মুসলমান সন্তান রে যখন বাবা ডাক দেয়, দেখবেন যখন আব্দুল্লাহ রে ডাক দেয়, ও আব্দুল্লাহ এদিকে আস, সন্তান মনে মনে ভাবে যে আজকে খবর আছে, কারণ ডাকের ধরন ভালা না, ঠিক কিনা? আজকে খবর আছে, ডাকের ধরন বালা না। কারণ যখন নাম লইয়া ডাক দেয় তখন বুঝে যে আব্বার মনের মধ্যে কষ্ট আছে, রাগান্বিত অবস্থায় ডাক দিছেন। আর যখন বলে বাবা আব্দুল্লাহ, বাবা, তখন কি সন্তান বুঝে যে খবর বালা। তো রব ও কোরআনের মধ্যে মানুষকে দুই ধরনের ডাক দিছেন। একটা হলো ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসান। আরেকটা হলো আজকে খুতবার মধ্যে যে আয়াত তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো জোরে চিল্লায়া কন্না আল্লাহু আকবার। আস্তে আস্তে ওয়াজে মানুষ আসতেছে, কিন্তু আমার প্রশ্ন হলো যে এই মানুষগুলা কারা? এই যে দাঁড়ায় রয়েছে এই পোলাপানগুলা, ওয়াজের দায়িত্বে কারা আছেন? এদের জন্য খুব কষ্ট হইতেছে বয়ান করা। এনে এই পোলাপানগুলা এই যে দেখছেন, একজন একটু দায়িত্ব পায়, এইগুলারে ভিতরে না বসান, আর না হয় এদেরকে একটু ওইদিকে সরাইয়া দেন। একবারে দোকানটা একবারে স্প্যান্ডেলের কাছে হয়েছে, কারণ কোরআনের কথা শুনতে আপনি দেখবেন নামাজের মধ্যে যখন দাঁড়াইবেন, সারা দুনিয়ার সারা দিন কি কি কোনো কি না করছেন সব দেখবেন মনে হয়, ঠিক কিনা? সব শয়তান না কি করে মনে করাইয়া দেয়। আপনি যদি দেখবেন কোনো সারা দিনের যদি কোনো কিছু আড়াই হাজার না খুঁজে না পান,
তাহলে নামাজের মধ্যে দাঁড়াই দেবেন, দেখবেন মনে হয়ে যাবে ওটা কই যেতেছে। নামাজ দাঁড়াইলে কি মনে হয়ে যাবে শয়তান অটোমেটিকলি, শয়তান চাই না বান্দা ঠিকঠাক মতো আমল করো, শয়তান চাই না বান্দা জান্নাতে যা, শয়তান চাই না বান্দা সুন্দরভাবে নামাজ পড়ো। এখন আপনারা এই যে এশারের পরে ওই ওয়াজ মাহফিলগুলোতে এত সুন্দর মানে পরিবেশ কোনো জায়গায় মানে হয় না, সচরাচর কম। কারণ এশারের পরে তো অনেক জায়গায় দেখা গেছে মাহফিলও যাই দেখি, কালকেও মনোহর দিতে মাহফিল ছিল, আমি আগে চলে গেছি দেখছি এশারের পরে 5-6 জন লয়ে হুজুর বয়ান করছে, আমি শেষে বয়ান করছি 5-6 জন লয়ে বয়ান করছে, কিন্তু এশারের পরে মাথায় স্প্যান্ডেলটা ভরে গেছে, আমার কাছে ভালো লাগতেছে আর কি বিষয়টা। শয়তান এখন আপনারা দিত না এনে যে কেমনে শয়তানের মনটা রেহেবি যে ওইদিকে নিব, ওইদিকে কথা কইব, আপনারা আমার সাথে আমার কথা শুনবেন, দেখবেন ওইদিকে আপনার ঠাম ধাম মনোযোগ লয়ে যাবে ওইদিকে, তখন আমার কথা দেখবেন আর ভাল লাগবো না। শয়তান জন মনোযোগদের ওইদিকে নিব গা, তখন আর ভাল লাগবো না। আর কিছু কিছু আল্লাহর বান্দা আছে হাজার চেষ্টা করার পরেও শয়তান তার কাছে কি হয় ব্যর্থ হয়, তার কাছে পারে না। হাজার চেষ্টার পরেও শয়তান ব্যর্থ হয়, শয়তান হার মানে। কারণ ওই মানুষগুলা আমার রবকে বড়ই ভালোবাসা, আমার রবকে বড়ই মোহাব্বত দিয়া আমার রবের হইয়া গেছে। যখন বান্দাগুলা নামাজে দাঁড় মোহাব্বত করে, এই দলের জন্য যেটা মনে চাই সেটাই করতে পারবে। এই দুনিয়ার মধ্যেও এমন একদল মানুষ আছে যেই মানুষগুলা আমার রবকে ভালোবাসে, যে মানুষগুলা আমার আল্লাহকে ভালোবাসে, আমার আল্লাহকে রাজি এবং খুশি করানোর জন্য ওই মানুষগুলা যা ইচ্ছা তাই করতে পারবে। ওই মানুষগুলা সব আমার রবের জন্য জীবনও দিয়া দিতে পারবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? অভাব নাই, অনেক এমন মানুষ আছে। তো আমি যেই কথাটা বলতেছিলাম আপনাদেরকে, যে আল্লাহ দুই ধরনের কি করছেন কোরআনের মধ্যে, মানুষদেরকে ডাক দিছেন। কথা কিন্তু মনে রাখেন, বুইলা যায় কেন, বুইলা যায় না, যাব বুইলা গেলে হইব না। ওয়াজ মনে রাখা মুখস্থ কইরা তারপরে বাড়িতে যাইতে হইব, তাইলে বোঝা যায় বুঝে ওয়াজ থেকে কিছু পাইছেন। আর যদি ওয়াজ হই না বাড়িতে যান আর কোন কি জানি ওয়াজ করছেন হুজুর মন নাই, ওইব এই ওয়াজ হই না, লাভ আছে? কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই। একটু যদি নিয়ে যাইতে পারেন, আমার রসুল বলেন আখলিসু দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী বলেন, বান্দা বেশি আমলের দরকার নাই, অল্প আমল বান্দা নাজাতের জন্য যথেষ্ট। কিন্তু ওই আমলটা তোমার হইতে হবে আমার রবকে দেখানোর জন্য। বান্দা তোমার আমলটা যদি হয় আমার আল্লাহর দেখানোর জন্য, বান্দা তোমার আমলটা যদি হয় আমার আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, বান্দা তোমার ওই আমলটা যদি হয় আমার রবের মোহাব্বতের জন্য, বেশি আমলের দরকার নাই, ওই অল্প আমল তোমার জান্নাতে নিয়ে যাইবে। কন্যা সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে মানুষদেরকে দুই ভাবে ডাক দিছেন। একটা ডাক বড় মুহাব্বতের সাথে আমার আল্লাহ ডাকছেন, মুহাব্বতের সাথে ডাক দিছেন। আল্লাহ কত মুহাব্বত মায়া লাগায়া দয়া লাগায়া আল্লাহ ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কত সুন্দর কইরা ডাক দিছেন, আল্লাহ কত মায়া করে দুনিয়ার জমিনের মানুষগুলারে ডাক দিছেন। আল্লাহ ডাক দে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানওয়ালাদের দল, ও আমার ঈমানদার বান্দা বান্দির দল, ও আমার ঈমানদার বান্দা বান্দির দল,
গভীর মনোযোগ দিলের কান লাগায়া মনটারে প্রশ্ন করো রে মুসলমান, চোখটারে বন্ধ কইরা চিন্তা করো রব কেমনে ডাক দিছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানওয়ালাদের দল, আমার ঈমান ওয়ালাদের দল, রাত যাই দিন যাই বান্দা এত গুনাহ করো, দুনিয়ার জমিনে একবার চোখটারে বন্ধ কইরা কথাগুলা চিন্তা কর। যেই মানুষগুলা দুনিয়ার জমিনে তোমার বন্ধু, বন্ধুর সাথে বেঈমানি যদি করে, একদিন যদি বেঈমানি করে রে বন্ধু, পরের দিন যদি বন্ধুর সাথে দেখা হয়, ওই বন্ধুরে আর বন্ধু বইলা ডাক দেয় না, ওই বন্ধুরে বেঈমান বলে ডাক দেয়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? বন্ধুরে বন্ধু বইলা ডাক দেয় না, বেঈমান বইলা ডাক দেয়। যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে আরেকজনের সাথে দুশ্মনী করে, ওই মানুষটার সাথে সকালবেলা যখন দেখা হয় আর কথা বলতে চায় না, দুশ্মন বইলা ডাক দেয়। মানুষ তোমার সবচাইতে দুনিয়ার জমিনে ভালোবাসে তোমার মা, তোমার বাবা। মাও কিন্তু মার সাথে বেয়াদবি করলে সন্তানরে দুরু দুরু কইরা তাড়ায়া দেয়। আপন আপন মানুষগুলা বেয়াদবি করলে বেয়াদব বইলা ডাক দেয়। কিন্তু আমার রব, বান্দা তুমি রাতে গুনাহ করো, ও বান্দা তুমি দিনের বেলাও গুনাহ করো, রাতের বেলা বান্দা দরজাটা লাগায়া, ও যুবক একবার যদি তুমি চিন্তা করো রে যুবক, রাতের বেলা দরজা বন্ধ, জানালা বন্ধ, মনে মনে চিন্তা করো দুনিয়ার কোনো মানুষ তোমারে দেখে না, একজন দেখে, সে কে? মুসলমান চিল্লা এখন কে? আল্লাহ একজন দেখতেছেন। যুবকগুলা চিন্তা করে, না দুনিয়ার জমিনে আমারে কেউ দেখে না, কেউ দেখে না, এইটা মনে কইরা কইরা যুবকগুলা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। কিন্তু আমার দয়াল আল্লাহ ওই যুবকগুলারেও দূরে তাড়ায়া দেয় না, ওই মানুষগুলারেও দূরে তাড়ায়া দেয় না। আল্লাহ সব মানুষগুলারে সুন্দরভাবে ডাক দিছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ কিন্তু বেঈমান বইলা ডাক দেয় নাই, আল্লাহ দুশমন বইলা ডাক দেয় নাই, আল্লাহ গুনাহ করার পরেও তোমাকে গুনাহগার বইলা ডাক দেয় নাই। কোন আল্লাহু আকবার। এত গুনাহ করার পরেও কি আল্লাহ গুনাহ করার পরেও রব গুনাহগার বইলা ডাক দেয় নাই? আল্লাহু আকবার। রবের কি মায়া, কি দয়া! আবার চিন্তা করে দেখেন, রব সুন্দর কইরা আমাকে আর আপনাকে ডাক দিয়া কি বলতেছে জানেননি? এত গুনাহ করার পরেও সুন্দর কইরাই মায়া লাগায় একটা ডাক দিছে, বান্দাগুলা যেন ডাকের মায়ায় পইরা, মোহাব্বতে পইরা আমার রবের কথাগুলা শুনে। কারণ আমার রব দয়া লাগায়া, মায়া লাগায়া ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও গুনাহগার বান্দা বান্দির দল, ঈমানওয়ালাদের দল, তোমাদের অন্তরের মধ্যে আমি রবের ভয়টা ঢুকায় নাও। কন্যা সুবহানাল্লাহ। কার ভয়? কার ভয়? না এমপির ভয়? কার ভয়? আওয়াজ দিয়া বলেন কার ভয়? আজকেই জান্নাতের বাগানে বসলাম কার ভয় অন্তরে নিয়া? জান্নাতের বাগানে বসলাম কার জন্য? রবের জন্য, আর কোনো কিছুর জন্য না। রব, বান্দা রবের জন্যই জান্নাতের বাগানটার মধ্যে বসলাম। রবের ভয় অন্তরের মধ্যে ঢুকানোর জন্য বলতেছে কে? কে বলতেছেন? কেন বলতেছেন? এবার এটা জানার দরকার আছে না নাই? রবের ভয় আল্লাহ বলছে অন্তরে ঢুকানোর জন্য। ওই রবের ভয় রব কেন বলছে ঢুকানোর জন্য? কারণ দুনিয়ার জমিনে যেই মানুষগুলা তার বাবাকে ভালোবাসে, ওই সন্তানগুলা বাবার সামনে কখনো বেয়াদবিমূলক আচরণ, কন্যাকে বেয়াদবিমূলক আচরণ, যেই ছাত্রগুলা তার শিক্ষককে ভালোবাসে,
দেখবেন ওই ছাত্রগুলা ওই শিক্ষকের সামনে বেয়াদবিমূলক আচরণ করে না, কারণ ওই শিক্ষকের ভয় ওই ছাত্রর অন্তরের মধ্যে আছে। দুনিয়ার জমিনের মধ্যে যেই যুবকগুলা এলাকার মুরব্বীদের ভয় করে, এলাকার মুরব্বীদের ভয় করার কারণে ওই যুবকগুলা ওই মুরব্বীদের সামনে কখনো বেয়াদবিমূলক আচরণ করে না। ওই যুবকগুলার অন্তরের মধ্যে রবের ভয়, ওই যুবকগুলার অন্তরে ভয়, কারণ হলো মুরব্বীদের ভয় ওই যুবকগুলার অন্তরের মধ্যে। দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন যে সন্তান তার অন্তরের মধ্যে মা বাবার ভয়, মা বাবার সামনে বেয়াদবিমূলক আচরণ করে না, একটাই কারণ ওই সন্তানের অন্তরের মধ্যে তার মা বাবার ভয়। তেমনি ভাবে রে যুবক, তেমনি ভাবে ও পর্দার আড়ালের মা ও বোনেরা, যেই মানুষগুলার অন্তরের মধ্যে আমি রবের ভয়, যেই মানুষগুলার কলিজার মধ্যে রবের ভয়, ওই মানুষগুলা 24টা ঘন্টা চিন্তা করে না না আমার আল্লাহর সাথে বেয়াদবি করা যাবে না, আল্লাহর সাথে বেয়াদবি করা যাবে না। ওই মানুষগুলা সব সময় চিন্তা করে রবের সাথে বেয়াদবি করা যাবে না, রবের নামাজ ছাড়া যাবে না। মসজিদের মধ্যে আজান হয়, বান্দাগুলা মসজিদে যায় না, এমন মানুষ আছে না নাই? মসজিদের মিম্বর থেকে আজান হয়, বান্দা মসজিদে যায় না, এমন মানুষ অভাব নাই, কারণ ওই মানুষগুলার অন্তরে রবের ভয় নাই। যদি রবের ভয় থাকতো ওই মানুষগুলা দৌড়াইয়া মসজিদে চলে যেত। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? রবের ভয় থাকার কারণে বান্দা তুমি কখনো গুনাহের কাজের মধ্যে যাইতে পারো না। রবের ভয় বান্দা তুমি যখন সুদের গুনাহ করবা, সুদের গুনাহ করার সময় তোমার অন্তরের মধ্যে ভয় চলে আসবে কার? আরো জোরে আওয়াজ দেয়া বলেন কার? বান্দা যখন গরিব দুঃখীদের টাকা মাইরা খাবে তখন একটাই অন্তরের মধ্যে ভয় চলে আসবে কার? ওই ভয়ের কারণে ওই বান্দাটা ওই গুনাহের কাছ থেকে ফিরে আসবে। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তোমাদের অন্তরের মধ্যে রবের ভয় ঢুকায়া নাও। রবের ভয় যদি বান্দা অন্তরের মধ্যে ঢুকাইতে পারো, আমার আল্লাহ তোমারে বড় বড় গুনাহের কাছ থেকে ফিরায় আনবে। যেমন ভাবে রবের ভয় অন্তরের মধ্যে ঢুকানোর কারণে অনেক বড় বড় গুনাহগার বান্দাগুলারে আমার আল্লাহ মাফ কইরা, গুনাহগাতা থেকে মাফ কইরা ওই বান্দাগুলারে জান্নাতের মেহমান বানায়া দিছে মুসলমান। হযরতে নববী মসজিদে নববীর মিম্বরে বৈশা হযরতে ওমর বয়ান করতেছেন। যেমন ভাবে আজকে আমি এই চেয়ারে বৈশা বয়ান করতেছি, গভীর মনোযোগ দিলের কান লাগায়া শোনো, কেমন ভাবে আমার রবের ভয় তোমারে আল্লাহ তাআলা গুনাহের কাজ থেকে ফিরায় আনবে। যেমন ভাবে আমি বয়ান করতেছি, এখানে অনেক যুবক আছে যারা বয়ান শুনতেছে। যুবক কারা কারা আছো একটু হাতটা তুলতে দি। কারা কারা যুবক আছেন দেখি? নারে তাকবীর! যুবকরা কারা কারা আছে? 25 বছরের নিচে বয়স কারা কারা হাত তুলেন যদি। অনেক যুবকরা আছে, অনেকে আছে, এই যে হাত তুলছেন এরা যুবক না? সবাই যুবক। অনেক যুবকরা এখানে আছে, আসছে। আল্লাহ সকল যুবকগুলারে কবুল করে নেক, কন্যা আমি। এই যেমন আজকে আমি এখানে বৈশা কথা বলতেছি, ঠিক এমনই ভাবে মসজিদের নববীর মিম্বরে বৈশা বয়ান করতেছেন হযরতে ওমর, আর বয়ান শুনতেছেন এমন যুবকরা বৈশা বৈশা। মসজিদের নববীর মিম্বর থেকে বয়ান করে ওমর, বয়ান করে যেই মানুষগুলার অন্তরের মধ্যে আমি রবের ভয়, যেই মানুষগুলার অন্তরে আমার আল্লাহর ভয় নিয়া দুনিয়ার জমিন থেকে মরতে পারবে, ওই মানুষগুলার জন্য আমার আল্লাহ পুরস্কার হিসাবে রাখছেন জান্নাত। কন্যা সুবহানাল্লাহ।
যাদের অন্তরে আমার আল্লাহর ভয় আছে, আমার আল্লাহর ভয়টা নিয়ে মরতে পারবে, কবরে যাইতে পারবে, কবরে যাইতে দেরি আমার আল্লাহ তার জন্য পুরস্কার হিসেবে জান্নাত রেডি করে রাখছেন। আমার আল্লাহর কথা, কোরআনের কথা, কন্যা সুবহানাল্লাহ। এই বয়ানটা মসজিদে নববীর মিম্বর থেকে হযরতে ওমর যুবকগুলারে শোনায় দিতেছেন, ও যুবকরা তোমরা শোনো যে আল্লাহ তাআলার ভয়টা তোমাদের অন্তরের মধ্যে ঢুকায়া নাও, কারণ এটা আমার রবের আদেশ। যেমন আমি আপনাদের সামনে বয়ান করতেছি, আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা অন্তরে আমার রবের ভয়টা ঢুকায়া নাও। এই বয়ান ওমর করতেছেন, যুবক তোমরা অন্তরে আমার আল্লাহর ভয় ঢুকায়া নাও। আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে পারো, আমার আল্লাহ পুরস্কার হিসেবে তোমাদের জন্য রাখছেন জান্নাত। এই বয়ান শোনার পরে আপনারা যেমন চিল্লায়া বলছেন সুবহানাল্লাহ, ওই যুবকগুলো বলছে সুবহানাল্লাহ। মসজিদের নববীর মিম্বর থেকে ওমর আওয়াজ দিছেন, রবের ভয় অন্তরে থাকলে পুরস্কার হিসেবে পাইবা জান্নাত। কন্যা সুবহানাল্লাহ। আপনারা যেমনে বললেন সুবহানাল্লাহ, ঠিক তেমন ভাবে ওই যুবকগুলাও সুবহানাল্লাহর আওয়াজ দিছেন। কিন্তু কার সুবহানাল্লাহর আওয়াজ কখন আমার রব কবুল কইরা নেয় কেউ জানে না, জানে একজন সে কে। মসজিদে নববীর মিম্বর থেকে বয়ান শুইনা যুবকগুলা এবার বাড়ির দিকে রওনা। বাড়ির দিকে যুবকগুলা যায়, রাস্তার মধ্যে ওই জামানার সুন্দরী এক মহিলা একজন যুবককে আটকায় একটা ঘরের ভিতরে নিলেন। ঘরের ভিতরে নেওয়ার পর দরজা জানালাগুলা বন্ধ কইরা যুবককে অফার করলেন, ওরে যুবক, আজকে দরজা বন্ধ, জানালা বন্ধ, সব কিছু বন্ধ করে দিলাম রে যুবক। তোর মনের যত আশা আছে, চাহিদা আছে, আজকে পূরণ কইরা নে। দুনিয়ার কেউ দেখবে না, কেউ দেখবে না। যুবক এবার চিন্তা করলো, কেউ যখন দেখবে না, কেউ যেহেতু দেখবে না, শয়তানের দুকার মধ্যে পড়িয়া যুবক ওই মহিলার সাথে জিনাহের কাজ করার জন্য রেডি হয়ে গেলেন। কন্যা নাউজুবিল্লাহ। যুবক ওই মহিলার সাথে গুনাহের কাজ করার জন্য যখন রেডি হয়ে গেলেন, যখন ওই মহিলার হাতটা যুবক ধরলেন, যুবক মহিলার হাত ধরার পর মনের মধ্যে একটা চিন্তা চলে আসলো, দুনিয়ার কেউ দেখতেছে না। আরে কিছুক্ষণ আগেই তো আমি মসজিদের নববীর মিম্বর থেকে বয়ান শুনছিলাম, ওমর বয়ান করছিল যেই মানুষটা আমার রবের ভয় অন্তরের মধ্যে নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, ওই মানুষটার জন্য আমার রব পুরস্কার হিসেবে জান্নাত রাখছেন। এই বয়ান শুনছিলাম, এই দুনিয়ার কেউ দেখতেছে না, দরজাটা বন্ধ, জানালা বন্ধ, দুনিয়ার কেউ দেখে না। আমি আজকে যুবক গুনাহের কাজের মধ্যে লাইগা গেলাম, দুনিয়ার কেউ দেখে না, একজন দেখতেছে। সে কে? কে দেখতেছে? একটা ডাক দেন না আমার মালিকরে উপর দিকে চাইয়া, আল্লাহ আল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল কইরা নেয়, কোন আমিন। যদি একটা ডাক আমার মালিক কবুল কইরা নেয়, আর কিছু লাগবে না, কিছু লাগবে না। একটা ডাকের উছিলায় হাসরের ময়দানে জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? ওই দিন ক্ষমতা সব কার হাতে? ওই যুবকটা চিন্তা করলো, আরে কেউ তো দেখতেছে না, আমার রব তো দেখতেছে। দরজাটা বন্ধ, জানালাটা বন্ধ, কিন্তু আমারে যে বানাইছে ওই মালিক তো 24টা ঘন্টা আমারে দেখে, ওই মালিক তো 24টা ঘন্টা আমি বান্দারে পাহারা দেয়, ওই মালিক তো 24টা ঘন্টা আমার নজরদারিতে থাকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
বান্দাই চিন্তা করলো, যুবক চিন্তা করলো, না না, দুনিয়ার কেউ দেখে না, কেউ দেখে না, একজন আমাকে দেখতেছে, সে আল্লাহ আমারে দেখতেছেন। দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ আমারে দেখতেছেন। আর মসজিদে নববীর মিম্বর থেকে আমর বয়ান করেছেন, আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকলে আমি জান্নাতে যাইতে পারবো। আর আজকে যদি এই গুনাহ থেকে আমি না ফিরতে পারি, আজকে এই গুনাহ যদি আমি করি, তার মানে বোঝা গেল আমি যুবকের ভিতরে রবের ভয় নাই, আমি তো জান্নাতে যাইতে পারবো না, নিশ্চিত আমি জাহান্নামে যাইব। আর আমি জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না। এই চিন্তা যখন যুবকের অন্তরের মধ্যে চলে আসলো, যুবকের কলিজার মধ্যে এই ভয়টা চলে আসলো রে যুবক বাবারা, পর্দার আড়ালের মা, এই ভয় চলে আসার পর যুবক ঘর থেকে বের হইয়া জিনাহের কাজ আর না কইরা, চোখটারে বন্ধ কইরা যুবক গলা কাটা মুরগির মতো চিল্লায় আর বাড়ির দিকে দৌড়ায়। বাড়ির দিকে যাইয়া যাইয়া বাবার সামনে হাজির হইলেন। বাবা ডাক দিয়া বলে, ওরে সন্তান, গলা কাটা মুরগির মতো কেন এমনি চিল্লাইতেছ? কি হইছে তোমার? কি ব্যাপার? কেন এমনি কান্না করতেছ? এই কথা বলার পর যুবক কান্না করে আর বলে, ও দয়াল আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দাও। বাবা ডাক দিয়া কয়, কি কি কাম করছো তুমি? কি এমন কাজ করছো যেটার জন্য এমন ভাবে ক্ষমা চাইতেছ? গভীর মনোযোগ দিলের কান লাগায়া শোনো। মনোযোগ দিয়া যদি শুনো কথাগুলা, হয়তো বা তোমার জীবনের পরিবর্তন হইতে পারে। যুবক, এমন কি কাজ করছ বাবা তুমি যে রবের কাছে এমনে কান্না কইরা ক্ষমা চাইতেছ? এই কথা বলার পর যুবক এবার ডাক দিয়া তার বাবারে ডাইকা ডাইকা বলতেছেন, মসজিদের নববী থেকে হযরতে ওমরের বয়ান শুইনা যখন বাড়ির দিকে আসব, বাড়ির দিকে আসার সময় সুন্দরী এক নারীর পাল্লাই পইরা, শয়তানের দুকার মধ্যে পইরা, ওগো আব্বাজান, আমি জিনাহের কাজের মধ্যে লিপ্ত হইয়া যাইতেছিলাম, কিন্তু এমন সময় আমার রবের ভয়টা আমার অন্তরের মধ্যে ঢুইকা গেছে। আমার আল্লাহর ভয়টা আমার অন্তরের মধ্যে ঢুইকা গেছে। এমন ভাবে ঢুকছে আমার আল্লাহর ভয়, ওই গুনাহ থেকে আমি ফিরা দৌড়াইয়া চলে আসলাম, কিন্তু এখনো পর্যন্ত অন্তরের মধ্যে ভয় কাজ করতেছে আমার। আমি যে এমন একটা গুনাহের কাজ করতে যাইতেছিলাম, হাসরের ময়দানে যদি আমার আল্লাহ আমারে ডাক দিয়া বলে, ওরে যুবক, তোর এত সুন্দর হাত, এত সুন্দর পাও কি তোরে দিছিলাম ওই মেয়ের সাথে জিনা করার জন্য, ওই গুনাহের কাজ করার জন্য কি তোরে আমি এত সুন্দর কইরা আল্লাহ দুনিয়ার জমিনে বানায়া পাঠাইছিলাম? এত নাজ নিয়ামত দিয়া তোরে কি আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে বানায়া পাঠাইছিলাম? কেন রে যুবক তুই এই গুনাহের কাজটা করলে? এই ভয়টাই আমার অন্তরের মধ্যে গভীরভাবে কাজ করতেছে। এই ভয় কাজ করতে করতে যুবকটা কান্না করতে করতে একটা সময় আল্লাহর ভয় এমন ভাবে ঢুকলো, যুবকটা বাবার সামনে কান্না করতে করতে মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করলো যুবক, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। বাবা কান্নায় ভেঙ্গে পড়লো, সন্তান দুনিয়ার মধ্যে নাই। কান্না কইরা কইরা ওই সন্তানের লাশ তারা নিজের হাতে সাদা কাফনের কাপড় দিয়া প্যাকেট বানায়া
ওই কবরস্থানে রাইখা জানাজা পড়ায়া সকালবেলা মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজের মধ্যে হাজির হইলেন বাবা। বাবা মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ পড়ার পর হযরতে ওমর ফজরের নামাজ পড়ার শেষ কইরা ডাক দিয়া জিজ্ঞাসা করে, এশারের পরে এই মসবার মধ্যে বৈশা মসজিদে নববীর মিম্বরের মসবাই বৈশা আমার এক যুবক সাহাবী বৈশা বয়ান শুনছিল। তার চোখের দিকে তাকায়া আমি দেখছিলাম গভীর মনোযোগ দিয়া আমার কথাগুলা শুনছিল। ওই যুবকটা কই, যুবকটা কই? এই কথা বলার পর মসজিদের এক কিনার থেকে বাবা সন্তান হারা বাবা দাঁড়ায়া দুই ফুটা চোখের পানি ফালায়া জনজনায়া কান্দে আর বলে, ও পয়গাম্বর, এ ওমর, আমার সন্তান তোমার দরবার থেকে যাওয়ার পথে তার সাথে এমন এমন ঘটনা ঘটছে, রাস্তার মধ্যে এমন ঘটনা ঘটার পর আমার সন্তান বাড়িতে যাইয়া কান্না করতে করতে আমার আল্লাহর ভয়ে এই দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া চইলা গেলেন। এই কথা বলার পর বলেন কি? আরে কি বলেন? আমি তো দেখতেছিলাম যুবকগুলা গভীর মনোযোগ দিয়া যুবক আমার কথাগুলা শুনতেছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল। চলেন তার কবরের পাশে যাইয়া তার জন্য দোয়া করে আসি। সবাই মিলা ফজরের নামাজের পর ওই যুবকের কবরের দিকে রওনা দোয়া করার জন্য। এবার মসজিদে নববী থেকে ওমর ওই কবরের পাশে যাইয়া দুইটা হাত আমার আল্লাহর দিকে উঠায়া আল্লাহর কাছে দোয়া করেন, ও আমার দয়ার মালিক। সবাই দুইটা হাত উপরের দিকে উঠান না, আল্লাহর কাছে দোয়া করেন, ও দয়াল মালিক, আপনি আমাদের জিন্দেগির সব গুনাহগুলা মাফ করিয়া দে। যেমন ভাবে আমরা হাত বাড়াইলাম ওমর ওইভাবে হাত বাড়াইয়া দিলেন আল্লাহর কাছে। হাত বাড়ানোর পর যখন হাত বাড়ানো শেষ কইরা আল্লাহর কাছে চাওয়ার পর আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনো ফিরাইয়া দেয় না, কিন্তু আমরা আল্লাহর কাছে চাইতে পারি না। আমরা এমন গুনাহগার হইলাম, গুনাহ করতে করতে নিজের জীবনটারে শেষ কইরা দিছি, তবুও রবের কাছে চাই না, আল্লাহ তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলা মাফ কইরা দাও। আল্লাহরে আল্লাহ বইলা একটা ডাক দিতে পারি না, আল্লাহরে আল্লাহ বইলা মায়া লাগায়া ডাক দিতে পারি না। মা স্বামীর পাশে ঘুমায় আর গুনগুন কইরা কান্না করে। মা স্বামী ডাক দিয়া কই, ও বিবি আমার, তুমি কেন এমন ভাবে কান্না করো? বলে আমার সন্তান আজকে 3 দিন ধইরা আমারে মা বইলা ডাক দেয় না। সন্তানের মা ডাক শুনি না, 3 দিন ধইরা কান্না করি। এবার স্বামী ওই মারে বুঝাই, ও প্রাণের স্বামী আমার, ও প্রাণের স্ত্রী আমার, ঘুমায়া থাকো, ঘুমায়া থাকো। সন্তান যখন বুঝবে তোমারে মা বইলা এসে ডাক দিবে। মা ডাক দিয়া কয়, প্রাণের স্বামী আমার, আপনি তো বুঝেন না সন্তানের মা ডাকে যে কত মধু, সন্তানের মা ডাকে যে কত শান্তি। সন্তান যখন মা বইলা একটা ডাক দে, আমি মার কলিজা বড় ঠান্ডা হইয়া যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার যত মায়া আছে সব মায়ারে 1 ভাগ মায়া আমি মার অন্তরে দিছি, আর বাকি সব মায়া আমি আল্লাহর অন্তরে ঢুকে এনেছি।
ও বান্দা, তুমি যখন আমি আল্লাহরে মায়ার নজরে আল্লাহ বইলা একটা ডাক দাও, তুমি মার চাইতে আরো হাজার হাজার গুণ বেশি খুশি হয়ে আমি আল্লাহ। মায়া লাগায় একটা ডাক দেন না, একটা ডাক দেন না মায়া লাগায়া, আল্লাহ ও আল্লাহ, আপনি আমাদের জিন্দিগির সব গুনাহগুলা মাফ কইরা দেন। আর জোরে চিল্লায় কন্যা সবাই আমিন। এমন ভাবে মুনাজাত করা শেষ, মুনাজাত কইরা হযরতে ওমর দুইটা হাত যখন শেষ কইরা, মুনাজাত শেষ কইরা ওই যুবকের বাবার বুকের মধ্যে জড়ায়া, যুবকের বাবার বুকের মধ্যে জড়ায়া এমন ভাবে কান্না করতেছে, আর ডাইকা ডাইকা যুবকের বাবারে বলতেছে, ও বাবা আমার, আপনার কপাল তো কত ভালো, আপনার সন্তানের কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে।